আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবরের পরিবর্তে অযোধ্যায় মোহাম্মদ বিন আবদুল্লাহর নামে তৈরি হবে মসজিদ। এবার অযোধ্যায় ধন্যীপুরে তৈরি হবে মসজিদ। এই মসজিদের নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। বাবরি মসজিদ ভাঙ্গার পর বিতর্কিত জায়গার রাম মন্দির নির্মাণের কাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য 5 একর জায়গা বরাদ্দ করা হয়েছে। এই স্থানে অবশ্যই একটি মসজিদ নির্মাণ করা হবে। মসজিদটির নামকরণ হবে মুঘল শাসক বাবরের নামে নয়, মুসলিম সম্প্রদায়ের পবিত্র নাম মোহাম্মদ বিন আবদুল্লাহর নামে। মোহাম্মদ বিন আবদুল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। এই মসজিদের সম্পূর্ণ পরিকল্পনা মুম্বাইয়ের রং সারদা অডিটোরিয়ামে দেখানো হয়েছিল। মসজিদের পাশাপাশি অযোধ্যায় ধন্যীপুরে গ্রামে ক্যান্সার হাসপাতাল, গর্ভবতী মহিলা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগারের মতো সুবিধা সহ একটি বিশাল মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। পর্যটকদের আকৃষ্ট করতে মসজিদ কমপ্লেক্স পর্যটন স্থানও নির্মাণ করা হবে। 5 একর জমির উপর নির্মিত মসজিদটিতে একসঙ্গে 9,000 মানুষ নামাজ পড়তে পারবে। এই মসজিদটি হবে দেশের সবচেয়ে আকর্ষণীয় ও সুযোগ সুবিধা সম্বলিত। এই 5 একর জমি ছাড়াও সুন্নি ওয়াকফ বোর্ড এখানে অতিরিক্ত 6 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নিয়েছে। 11 একর জমি নিয়ে নির্মিত হবে বিশাল মসজিদ। নারী পুরুষের জন্য অজুখানা তৈরি করা হবে, যার মাঝে তৈরি করা হবে ফিশ অ্যাকুরিয়াম। মসজিদ নির্মাণ কাজের জন্য দেওয়া হবে প্রথমে মুম্বাইয়ের নেতা এবং মহারাষ্ট্রের সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান হাজি আরাফাত মসজিদ নির্মাণের জন্য প্রথম ইট দিয়েছেন। তিনি বলেছেন, মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। এর নির্মাণ কাজও আগামী 3 থেকে 4 বছরের মধ্যে শেষ হবে। সরকারের কাছ থেকে যা চাইবেন তাই পাবেন। আমরাও একেই দাবি করব। মসজিদ নির্মাণের জন্য তিনি যে ঈদ দিয়েছিলেন তা খুবই বিশেষ। শুধু তাই নয়, বাবরের নামে মসজিদের নামকরণের বিষয়ে তিনি স্পষ্টভাবে আপত্তি প্রকাশ করেন যে বাবর নিষ্ঠুর এবং আমাদের উপর শাসনকারী রাজা ছিলেন। তার নামে মসজিদ আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য ছিল না। নামগুলো নিয়ে অনেক বিবেচনার পর এই নাম দেওয়া হয়েছে। নাম নিয়েও মুসলিম সংগঠনগুলির মধ্যে তুমুল বিতর্ক ছিল। সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি বলেন, এটা সত্য যে মন্দিরের মতো দ্রুত মসজিদ তৈরি হচ্ছে না। এটা আমাদের দায়িত্ব। আমরা একটি নকশা তৈরি করে সরকারকে দিয়েছিলাম, কিন্তু তা পাস হয়নি। এছাড়া নাম নিয়ে মুসলিম সংগঠনগুলোর মধ্যে অনেক বিতর্ক ছিল। তাই বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও এখন তার সমাধান হয়েছে। প্রথম ইট ঢুকছে, শীঘ্রই নির্মাণ কাজও শুরু হবে। স্থপতি ইমরান শেখের মতে, মসজিদের জন্য সরকার যে জায়গা দিয়েছে তা হয়তো প্রথমে বিরোধিতা করেছিল, কিন্তু বাস্তবতা হলো এটি ভারতের মানচিত্রের হৃদয়ে স্থান করে নিয়েছে। যদি আমরা ভারতের মানচিত্রকে মানব রূপে বুঝি, তবে সেই ভূমিটি হৃদয়ে জায়গা আসে। তা অত্যন্ত মহৎ ও পবিত্র।